বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, তুমি কি লক্ষ্য করেছ কিছু দিন, কিছু সময় সব কিছু ঠিক থাকার পরও মনে এক ধরনের ভার তৈরি হয়, হৃদয় যেন অকারণে কেঁদে উঠতে চায়, বুকটা চাপা লাগে, রাতে ঘুম আসে কিন্তু শান্তি আসে না, মনে হয় আমি কাউকে বোঝাতে পারি না, কিন্তু আমি সত্যিই খুব ক্লান্ত। তুমি ভাবো এটা হয়তো হতাশা, হয়তো দুর্বলতা, হয়তো ভাগ্য খারাপ, কিন্তু না, আমি তোমাকে আজ একটা গভীর সত্য বলবো। এই দুশ্চিন্তা তোমার শেষ নয়, এটা তোমার নতুন শুরু। যখন আল্লাহ কোনো বান্দাকে নিজের দিকে টানতে চান, তখন প্রথমে তিনি হৃদয়কে নরম করে দেন, তিনি দুনিয়া থেকে আশা কমিয়ে দেন, যেন তুমি তার দিকে তাকাও। তুমি আজ যে কষ্টে আছো, এই কষ্ট শাস্তি নয়, এটা সংকেত। কারণ সুখ শুরু হওয়ার আগে জীবনে কিছু নিশানা দেখা দেয়। আর আজ আমি তোমাকে ওই 6টি স্পষ্ট নিশানা বলবো। যদি এগুলো তোমার জীবনে দেখা দেয়, তাহলে বুঝে নাও তোমার চোখের কান্না এবার ব্যর্থ যাবে না। তোমার হৃদয়ের দরজা খুলছে, তোমার সুখ শুরু হতে যাচ্ছে। প্রিয় দর্শক, যখন দুশ্চিন্তা শুরু হয় তখন আসলে কি ঘটে? মানুষ ভাবে দুশ্চিন্তা মানে কষ্ট, ভেঙে পড়া, হারিয়ে যাওয়া। কিন্তু আল্লাহর কাছে দুশ্চিন্তা একটা ইশারা, একটা ডাক। যেমন ধরো, কোনো মা যখন সন্তানের হাতছাড়া হতে দেখে, সে তাকে ফেরানোর জন্য স্নেহ টানে, কখনো বা ব্যথা দিয়েও টানে, কারণ সন্তানের ফিরে আসাটাই তার উদ্দেশ্য। আল্লাহ ঠিক তেমন। যখন তুমি অস্থির হও, আগের মতো শান্তি পাও না, হৃদয় অকারণে বাড়ে থাকে, এটা শাস্তির লক্ষণ নয়। এটা আল্লাহ বলছেন, ফিরে এসো, আমি তোমাকে ভুলে যাইনি, তুমিও আমাকে ভুলে যেও না। এই জায়গাটাই তোমার জীবনের মোড় ঘুরানোর মুহূর্ত, এবং এখান থেকেই শুরু হয় 6টি নিশানার যাত্রা। 1 নাম্বার, হৃদয় হঠাৎ নরম হয়ে যাওয়া। প্রিয় দর্শক, আগে তুমি ছোট ভুলেও ভাবতে কিছু হয় না, সবাই তো করে, কিন্তু এখন অল্প ক্ষুদ্র ভুলেও হৃদয় ব্যথা পায়। কারো কথা শুনে, কোনো আয়াত শুনে, কোনো দোয়া শুনে চোখ ভিজে আসে। এটা দুর্বলতা না, এটা হলো হৃদয়ের পর্দা পাতলা হয়ে যাওয়া। যে হৃদয় আল্লাহর দিকে এগোতে চায়, সেই হৃদয় নরম হয়ে যায় প্রথমে। কারণ পাথর হৃদয়ে দোয়া ঢুকে না, চোখের পানির সাথে দোয়া প্রবেশ করে। এই কান্না, এই নরম হওয়া, এটাই সুখ আসার প্রথম সংকেত। 2 নাম্বার, মানুষ থেকে বর্ষা সরে গিয়ে আল্লাহর দিকে ঝুঁকে পড়া। প্রিয় দর্শক, আগে তুমি দুঃখে কার কাছে ছুটে যেতে? মানুষের কাছে, বন্ধুর কাছে। কিন্তু এখন মানুষের সাথে কথা বললেও শান্তি হয় না, ফোনে কাউকে বললেও মন হালকা হয় না, বরং একটু চুপ হয়ে সেজদায় মাথা রাখলেই মনে হয় এটাই আমার জায়গা। এই যে তুমি মানুষের বর্ষা থেকে সরে এসে অদৃশ্য এক শক্তির দিকে তাকাচ্ছ, এটাই হলো আল্লাহর সবচেয়ে সুন্দর ডাক। কারণ আল্লাহ যখন তোমাকে নিজের কাছে টানেন, তিনি মানুষের হৃৎপিণ্ড থেকে তোমার বর্ষা সরিয়ে নেন। এই পরিবর্তন, এটা সুখ আসার 2 নাম্বার নিশানা। 3 নাম্বার, একা থাকতে ভালো লাগে কিন্তু একা মনে হয় না। প্রিয় দর্শক, আগে একটা সময় ফাঁকা ফেলেও তুমি মানুষের সাথে থাকতে চাইতে, হাসি, গল্প, ফোন, মিউজিক, এইসবেই সময় চলে যেত। কিন্তু এখন তুমি নীরবতা পছন্দ করো, চুপচাপ বসে থাকা পছন্দ করো, একটু একা থাকতে ভালো লাগে। কিন্তু সেই একা থাকা ভূতের মতো শূন্য না। একা থাকলেও মনে হয় না তুমি একা, মনে হয় কেউ আছে, কেউ তোমাকে দেখছে, কেউ তোমাকে বুঝে, কথা না বললেও না বলেও। এই যে অনুভূতি, এটা রূহ এর জাগরণ, এটা তোমার আত্মা জাগছে, দুনিয়ার শব্দ থেকে বের হয়ে হৃদয় আলোর দিকে ফিরছে। কারণ যখন আল্লাহ কোনো মানুষের হৃদয়ে ঈমানের আলো জ্বালিয়ে দেন, তখন সেই মানুষ মানুষের ভিড় থেকে বের হয়ে তার রবের কাছে ফিরে যায়। একটা কথা মনে রেখো, নীরবতার বোঝাই মানুষ আল্লাহর সবচেয়ে বেশি অনুভব করে। দুনিয়ার শব্দ যত কমে, ভেতরের শান্তি তত স্পষ্ট হয়। একা থাকার মাঝে যদি তুমি শান্তি অনুভব করতে শুরু করো, তবে জেনে রাখো এটা সুখ আসার 3 নাম্বার নিশানা। এটা ব্যথা না, এটা আল্লাহর সঙ্গ। 4 নাম্বার, দুনিয়া থেকে আশা কমে যায়, আখিরাতের কথা বেশি মনে পড়ে। প্রিয় দর্শক, আগে তুমি ভেবেছিলে সুখ মানে টাকা, সুখ মানে সম্পর্ক, সুখ মানে সফলতা, মানুষের ভালোবাসা পাওয়া। কিন্তু এখন সবই আছে হয়তো, তবুও ভেতরটা ফাঁকা লাগে। মনে হয় এই দুনিয়া দিয়ে সব সমস্যা মিটে না,
কিছু একটা আরো বড় আছে, আরো চিরস্থায়ী কিছু আছে। এটা খুব সূক্ষ্ম পরিবর্তন, সবাই বুঝতে পারে না, কিন্তু যার ভেতরে হয় সে গভীরভাবে অনুভব করে। দুনিয়া থেকে আশা কমে যাওয়া মানে তুমি ব্যর্থ হচ্ছ না, তুমি সোজা পথের দিকে ফিরছ। কারণ সুখের প্রকৃত ঠিকানা হৃদয়, আর হৃদয়ের ঠিকানা আল্লাহ। কুরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কেবল আল্লাহর স্মরণেই হৃদয় শান্তি পায়। এই শান্তি, এই অনুভূতি, এটা আল্লাহর বিশেষ রহমত। দুনিয়ার প্রতি ভালোবাসা যখন কমে যায়, আখিরাতের কথা যখন বেশি মনে আসে, তখন বুঝে নিতে হয় সুখ এখন দরজার সামনে দাঁড়িয়ে। কিছু সময় আর একটু ধৈর্য, আর একটু সেজদা, আর একটু কান্না। সুখ আসছিল, এখন সে তোমার খুব কাছে। 5 নাম্বার, গুনাহ করার পর অপরাধবোধ তীব্র হয়ে যায়। প্রিয় দর্শক, আগে তুমি একটা ভুল করলেও মন খারাপ হতো না, কিন্তু সেটা তাড়াতাড়ি ভুলে যেতে, কারণ তখন হৃদয়ের দরজা বন্ধ ছিল। কিন্তু এখন একটা ছোট ভুল করলেও হৃদয় ভারী হয়ে যায়, বুকটা আটসাট লাগে, এক ধরনের অস্বস্তি হয় হৃদয়ের ভেতরে। তুমি নিজেকে বারবার বলো, আমি কেন এটা করলাম, আমি তো আর এটা চাই না। এই অপরাধবোধ, এটা শাস্তি না, এটা আল্লাহ তোমাকে পবিত্র করার প্রক্রিয়া। তিনি তোমাকে অনুভব করাচ্ছেন, তুমি আমার, তুমি ভুল করবে, আমি তোমাকে ফিরে আনব। এই অনুভূতি সবাই পায় না, এটা নির্বাচিত হৃদয়ের লক্ষণ। যার গুনাহে ব্যথা হয় তার ঈমান জাগ্রত আছে। এই ব্যথা মানে তুমি হারাওনি, তুমি ফিরে আসছো। এটা সুখ আসার 5 নাম্বার নিশানা। 6 নাম্বার, বারবার মনে হয় আমি নতুনভাবে শুরু করতে চাই। প্রিয় দর্শক, যখন হৃদয় পরিবর্তন হতে শুরু করে, তখন আত্মা একটা নতুন জীবনের ডাক দেয়। হঠাৎ হঠাৎ মনে হয় আমি এবার বদলে যাব, আমি এবার নতুন করে শুরু করব, আমি আর আগের মতো থাকতে চাই না। এই ইচ্ছা অকারণে আসে না, এটা আল্লাহ তোমার ভাগ্যের দরজা খুলে দিচ্ছেন। তুমি লক্ষ্য করো, জীবন একটা নতুন রাস্তায় ডাকছে, কিন্তু সেই রাস্তা দুনিয়ার দিকে না, তোমার রবের দিকে। এই অনুভূতি যখন আসে, তখন তুমি বুঝবে তোমার দুঃখ শেষ হতে চলেছে, তোমার সুখ আর খুব বেশি দূরে না। কারণ সকল পরিবর্তন, সকল নতুন শুরু হৃদয় থেকেই শুরু হয়, আর তোমার হৃদয় এখন বদলাচ্ছে। প্রিয় ভাই ও বোন, তুমি যে দুশ্চিন্তার পথে হাঁটছ, এই পথটা অন্ধকার নয়, এটা ফিরে আসার পথ। তুমি ভাবছ তুমি দুর্বল হয়ে গেছ, কিন্তু আসলে তুমি পবিত্র হয়ে যাচ্ছ। তুমি ভাবছ তুমি ভেঙে পড়ছ, কিন্তু আল্লাহ তোমাকে নতুন রূপে গড়ে তুলছেন। তুমি যে কান্না লুকিয়ে রেখেছিলে, মানুষ না দেখলেও আল্লাহ দেখেছেন। তুমি যে দীর্ঘশ্বাস ফেলেছ, যে রাতগুলো নিঃশব্দে কেটেছে, যে সাজদা বুক ভেঙে এসেছে কাঁদতে, এক ফুটাও বাতিল যায়নি, একটাও না। কারণ আল্লাহ বলেন, আমি তোমার রগের চেয়েও নিকট আছি। তুমি আজ যে জায়গায় দাঁড়িয়ে আছো, এটা শেষ না, এটা নতুন জীবনের দরজার সামনে দাঁড়িয়ে থাকা। তুমি ভেবো না তোমার দোয়া দেরি হচ্ছে, আল্লাহ কখনো দেরি করেন না। তিনি সময় নির্ধারণ করেন, যে সময় তোমার জীবনের জন্য সবচেয়ে ভালো। তুমি শুধু চলে যাও, তুমি শুধু চলে যেও না, হাল ছেড়ো না, শেষ মুহূর্তে ভেঙে পড়ো না। কারণ সুখ যা তুমি এতদিন খুঁজেছিলে, সে এখন তোমার দরজায় কড়া নাড়ছে। প্রিয় দর্শক, এখন একটা আমল করো। আজ রাতেই 1 মিনিট সেজদায় থাকো, কিছু বলার দরকার নেই, শুধু চোখে যে ব্যথা আছে তা আল্লাহকে অনুভব করতে দাও। চোখের পানি হলো চাবি, আর সেজদা হলো দরজা, এবং সেই দরজা খুলতে যাচ্ছে। প্রিয় দর্শক, আসুন সবাই একটা দোয়া করি। হে আল্লাহ, যিনি দুঃখকে শান্তিতে রূপ দেন, যিনি অন্ধকারকে আলোতে রূপ দেন, আজ যিনি এই কথা শুনছেন, তাদের হৃদয়ের ব্যথাকে রহমতে বদলে দিন, তাদের জীবনকে নতুনভাবে শুরু করার তৌফিক দিন, তাদের সেজদাকে দোয়া কবুলের সেজদায় পরিণত করুন, আমিন। প্রিয় দর্শক, এই ভিডিওটি যদি তোমার হৃদয়কে স্পর্শ করে, তোমার জ্ঞান অর্জনে সহায়তা করে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমার প্রিয়জনদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দাও। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ।